আসসালামু আলাইকুম সবাইকে। আবারও স্বাগতম হচ্ছে আমাদের বিডিএফ সেট নেক্সট যে ভিডিও, সেখানে আমরা আজকে হচ্ছে কিভাবে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব বিডিএফ এ সেটা আমরা দেখব। আমরা গতদিন হচ্ছে গত ভিডিওতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখেছিলাম। আজকে হচ্ছে আমরা দেখব যে কিভাবে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন খুলতে পারি উইদাউট এনি কোডিং নলেজ। জাস্ট আমরা লাইট অ্যাপ্লিকেশন খোলার চেষ্টা করব। তো আগে হচ্ছে আমরা user.bdfs.com যে লগইন পেজটা, সেখানে চলে যাব। এখানে আমার বুকমার্ক করা আছে। এখান থেকে হচ্ছে আমরা সেখানে লগ ইন করবো। লগ ইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমরা আগের ভিডিওতে জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছিলাম, ওখানে কোনো প্রোফাইল কমপ্লিটের কোনো কিছুতে আমরা যাই নাই। তো এখানে হচ্ছে কমপ্লিট ইউর প্রোফাইল এই নামে যে অপশনটা আছে, এখানে হচ্ছে ক্লিক করলে আপনি যে অর্গানাইজেশন ডিটেলস, আপনার কন্ট্যাক্ট নাম্বার, ডিভিশন এবং এক্সট্রা নাম, বার্থডে সবকিছুই পাবেন। এগুলো জাস্ট হচ্ছে আপনারা আপনাদের মতন করে ফিল আপ করে নেবেন। তো আমি এটা ফিল আপ দেখাচ্ছি না। তো আমরা হচ্ছে অ্যাকাউন্ট লগ ইন করার পর এখানে এরকম অনেকগুলো অপশন দেখতে পাবো। তো এখানে আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে প্রথমে বিডিএফস লাইটে যাব। আমরা লাইট অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতেছি। এরপরেই দেখতে পাবেন হচ্ছে এখানে ক্রিয়েট অ্যাপ্লিকেশন, সেটিং, মাই অ্যাপ্লিকেশন, ভিউ রিপোর্ট, এইগুলো আছে এখানে। তো যেহেতু হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করব, এই জন্য হচ্ছে আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। তো এখানে আমরা 4 ধরনের ক্যাটাগরি দেখতে পাচ্ছি: অ্যালার্ট, কন্টাক্ট, সার্ভিস, ভোটিং। তো এখান থেকে আসলে আমরা হচ্ছে সার্ভিসটাকে চুজ করব, যে আমরা সার্ভিস দিব তাদেরকে। তো ক্লিক করলাম আমরা সার্ভিস মেসেজে। আচ্ছা, এইখানে হচ্ছে আমাদের একটা অ্যাপ্লিকেশন নেম দিতে হবে, যেটা অবশ্যই হচ্ছে আমাদের 4 অ্যালফাবেটের বেশি হতে পারবে না। এটা যদি আমরা এখানে দেখি যে এটার জাস্ট 5টা অ্যালফাবেট হতে হবে, 5টা অ্যালফাবেটের বেশি হতে পারবে না। তো আমরা হচ্ছে আগে যেটা রিলেটেড আমরা এখানে করতে চাচ্ছি, সেই রিলেটেড কোনো কিছু একটা, বা যে সলিউশন আমরা দিতে চাচ্ছি সেই রিলেটেড কোনো একটা অ্যাপ্লিকেশন নাম দেওয়ার চেষ্টা করব। তো আমি হচ্ছে আজকে একটা হেলথ সার্ভিস বা হেলথ টিপস সম্পর্কে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাচ্ছি। তো এখানে আমি হচ্ছে হেল্পের ওই অ্যাপ্লিকেশন নেমটাই আমি দেওয়ার চেষ্টা করব, যে হেলথ সার্ভিস রিলেটেড, যেহেতু হচ্ছে হেলথ দিয়ে আমি জাস্ট হচ্ছে আমার ইউজার নেমের জাস্ট প্রথমটুকু দিয়ে দিলাম। এখন এটা আমি কপি করে নেব এখান থেকে, তো ক্রিয়েট কিওয়ার্ডে যাব। আচ্ছা, আমাকে অলরেডি দেখাচ্ছে যে অ্যাপ্লিকেশন নেম অলরেডি টেকেন। তো যদি এরকম দেখেন যে অ্যাপ্লিকেশন নেম অলরেডি টেকেন এটা দেখাচ্ছে, তো এখানে হচ্ছে আমাদের চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করে দিয়ে আমরা সেই জিনিসটাকে কপি করে নিব। এটাও অলরেডি টেকেন দেখাচ্ছে। তো আমরা নামটাকে আরেকটু মডিফাই করার চেষ্টা করি, যে হেলথ টিপস, তাহলে হচ্ছে HLTIP। আমরা এটাকে নিয়ে দেখি, এটাও অলরেডি টেকেন দেখাচ্ছে। এই জাস্ট এই ইউজার নেমটা, মানে আমাদের অ্যাপ্লিকেশন নেমটা নেওয়া একটু প্যারা। তো এটাকে আসলে আমাদের সঠিকভাবে একটু আমাদের আইডিয়া থেকে নেওয়ার চেষ্টা করতে হবে। তো এই যে HLT আমরা এটা দিয়ে নিতে পারতেছি, এবং এখানে আমরা অ্যাড ক্লিক করব। কিওয়ার্ড ওখানে পেস্ট করার পর অ্যাড করলে এটা হচ্ছে আমাকে একদিনের জন্য, এটা আমি যদি ইউজ করি একদিন পরে হচ্ছে এটা অলরেডি রিমুভ হয়ে যাবে। তো আমি ওকে ক্লিক করে দিব। আচ্ছা, এবার এখানে হচ্ছে আমাদের ভ্যালিডিটি ডিউরেশন, আমাদের এটা কোনো ভ্যালিডিটি থাকবে না। ডিসক্রিপশন যেটা, এখানে হচ্ছে আমরা যেটা করব, যে হচ্ছে আমরা এখানে একটা প্রপার ডিসক্রিপশন লিখবো এই অ্যাপ সম্পর্কে, যে এই অ্যাপটা আসলে কি করে। যেমন দিস অ্যাপ উইল প্রোভাইড, আমরা হচ্ছে হেলথ টিপস দিচ্ছি, হেলথ টিপস ডেইলি, যে আমরা প্রতিদিন হচ্ছে হেলথ টিপস প্রোভাইড করব। যেহেতু আমরা ডেইলি লিখছি, আমরা দেখেন এখানে হচ্ছে মেসেজ শিডিউল ডিউরেশন যেটা, এটাকেও হচ্ছে আমরা একটা ডে করে দিব, এবং আমরা একটা সময় ডিসপ্যাচড সময় নির্ধারণ করব, যে সময় হচ্ছে এই মেসেজটা ডেলিভারি হবে। তো মেসেজটা ডেলিভারি হওয়ার সময় আমি দিচ্ছি যে হেলথ টিপস আসলে মানুষ কখন প্রেফার করে, যেটা দেখা যাচ্ছে যে যখন সে অফিস শেষ করে বাসায় আসছে বা এর জাতীয় সময়, এই সময়গুলো হচ্ছে তার হেলথ টিপস গুলো, যে বা সে একদিন সকালে কিভাবে কাজ করতে পারে, এগুলো তার তখন দরকার হতে পারে। তো আমি এটা হচ্ছে অফিস আওয়ার শেষে দিচ্ছি, যে রাত্রে 8:30টার দিকে হয়তো এটা সে প্রেফার করবে।
আচ্ছা, এরপরে জাস্ট হচ্ছে এটা ডিফল্ট মেসেজ, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, নাও পারেন, কোনো সমস্যা নেই। এর এখানে হচ্ছে আমরা চার্জিংটা জাস্ট যেটা ডিফল্ট চার্জিং দেওয়া থাকে 30, তার উপরে যে ডেইলি 2 টাকা আছে এটা হচ্ছে আমরা এখানে সিলেক্ট করব। দিয়ে হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। যদি আমার সবকিছু ঠিকঠাক থাকে আমাকে প্লিজ ভেরিফাই অ্যান্ড প্রেস কনফার্ম টু কন্টিনিউ এরকম পেজ আসবে। তো এখানে হচ্ছে আমি আবার সবকিছু চেক করতে পারতেছি যে আমি আসলে কি নাম দিছি, কি কি ওয়ার্ড দিয়েছি, সবকিছুই আমি চেক করে আমি যে ডে দিছি এবং কখন দিছি এটা কনফার্ম করে দিলে দেখেন এটাও দেখা যাচ্ছে অ্যাপ্লিকেশন ক্রিয়েটেড সেন্ড ফর অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভালের জন্য এটাকে আমাদের পাঠিয়ে দেওয়া হয়েছে, বাট অ্যাডমিন প্যানেল থেকে এটা অ্যাপ্রুভ করে দিলে আমাদের অ্যাপ্লিকেশন ক্রিয়েট ঠিক হয়ে যাবে এবং চালু হয়ে যাবে। তো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা কিভাবে দেখতে পারি, আমরা হচ্ছে এই যে সি ইউজার মেনু এখানে ক্লিক করলে দেখেন এইখানে হচ্ছে আমরা ভিউ হেল্প এবং টু বি অ্যাপ্রুভড অবস্থায় দেখতে পাচ্ছি যে আমাদেরটা এখনো অ্যাপ্রুভ হয় নাই, যে টু বি অ্যাপ্রুভড অবস্থায় আছে। তো এটাকে আমরা আরো একভাবে দেখতে পারি, আমরা যদি হোমে ফিরে আসি, বিডি অ্যাপস লাইটে যাই, মাই অ্যাপ্লিকেশনে যাই, তখনও কিন্তু আমরা এই জিনিসটাকে আবার দেখতে পাবো। আমি এটাকে দেখার আরেকটা ওয়ে বলতে পারি, সেটা হচ্ছে যে আমরা হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমাদের যে প্রভিসিনিং আছে এইখানে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে হচ্ছে এখানেও আমি আমার এই অ্যাপ্লিকেশনটাকে দেখতে পাবো এবং এর বাদে আরো যে অ্যাপ্লিকেশন আছে সেগুলো হচ্ছে এখানে দেখতে পাবো, যে আমার আরো কিছু কিছু অ্যাপ্লিকেশন যদি আমি বিল্ড করা থাকে। তো দ্যাটস ইট, এটাই ছিল এই পর্যন্ত। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমরা নেক্সট ভিডিওতে বিডি অ্যাপস প্রো অ্যাপ্লিকেশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।